ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকে এই পবিত্রতম দিনে মহান রবের পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মসজিদে আসতে পারছি, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো তৌফিক দেন, আমাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখার মতো তৌফিক দেন, আমাদেরকে আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করার তৌফিক দেন। এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এই সব কিছুকে আল্লাহ তাআলার নিয়ামত। আজকের এই আলোচ্য বিষয় হবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। তো আমরা প্রথমে জানবো যে নিয়ামতের ধরনগুলি কি। আমাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে আমাদের একটা নিয়ামতের মধ্যে সেটা হচ্ছে ভিতরগত অবস্থা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কলবে ঈমানের নূর দান করছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, রাসূল দান করছেন। এইগুলি হচ্ছে নিয়ামত। এরপরে শারীরিক নিয়ামত দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা। শারীরিক নিয়ামতগুলি কি? সুস্থতা। আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়েছেন। আমাদের আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক রাখছেন। আমাদের হাতগুলি ঠিক আছে, পা ঠিক আছে, আমাদের চোখ ঠিক আছে, জবান চলতেছে, কান ঠিক আছে, আমাদের ব্রেন কাজ করতেছে। এই সবগুলি হচ্ছে আমাদের শারীরিক নিয়ামত। এই সবগুলি হচ্ছে আমাদের শারীরিক নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা সামাজিক নিয়ামত দিয়েছেন। সামাজিক নিয়ামত কি? আল্লাহ তাআলা বাপ মা দিয়েছেন, পরিবার দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। এইগুলি হচ্ছে সামাজিক নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নাই। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি এই নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তোমরা এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তোমরা যদি রবের নিয়ামত গণনা করতে করতে সারা জীবন পার করে ফেলো, এরপরে রবের নিয়ামতের ফুল কিনারা তোমরা খুঁজে পাইবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে যে আমরা এই নিয়ামতগুলি গণনা করলে সারা জীবনে শেষ করতে পারবো না। নিয়ামতের মধ্যে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিয়ামতের কথা বলছেন, যেটা প্রতি মানুষ গুরুত্ব কম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে দুইটা নিয়ামত এরকম আছে, এই দুইটা নিয়ামতকে মানুষ গুরুত্ব দেয় কম। কি? একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়, ফ্রি টাইম। সুস্থ থাকতে মানুষ সুস্থতার মূল্যায়ন করে কম,
যায় তখন বুঝে আসে যে সুস্থতা কি। যখন মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পরে মানুষের বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ থাকতে নামাজে আসতে মন চায় না, সুস্থ থাকতে ইবাদত করতে ভালো লাগে না, সুস্থ থাকতে দান সৎকার দিতে ভালো লাগে না। যখন একটু অসুস্থ হয়ে যায় তখনই হাই হাই, এই বুঝি বলে গেলাম, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আমাকে দান সৎকার করতে হবে, এটা ঢোকে। কিন্তু সুস্থ থাকা অবস্থায় এই ভাবনাটা মানুষের খুব কম আসে। এই জন্য সুস্থতা হচ্ছে এমন নিয়ামত, যে নিয়ামতের কদর মানুষ কম করে। এরপরে হচ্ছে অবসর সময়। মানুষ যখন ফ্রি থাকে তখন আল্লাহর দিকে ফিরতে খুব কম মন চায়। ফ্রি আছে নামাজে আসে না, ফ্রি আছে রোজা রাখে না। যখন কোনো ঝামেলায় পড়ে যায় তখন মনে হয় হ্যাঁ হ্যাঁ নামাজটা পড়ার দরকার আছে, এই রোজাটা রাখতে পারলাম না, এই ঝামেলাটা হয়ে গেল। অথচ ফ্রি টাইমে এগুলির প্রতি গুরুত্ব দেয় কম। এই জন্য রাসূল বলছেন দুই জিনিসের নিয়ামত এমন যেটার প্রতি মানুষ গুরুত্ব কম দেয়, যেটার কদর মানুষ কম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর ইনশাআল্লাহ আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। দেখেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ামত নিয়ে বহু আলোচনা করেছেন, অনেক আলোচনা করেছেন। হাদিসের মধ্যে নিয়ামত সংক্রান্ত বহু হাদিস আছে, বহু ঘটনা আছে। আল্লাহ তাআলা তিনি বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত যদি পাইয়া বান্দা তুমি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে যে বাড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, অনেক লম্বা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি ছিল শ্বেত রোগী, আরেকজন ব্যক্তি ছিল মাথায় চুল নাই, টাক মাথা, আরেকজন ব্যক্তি ছিল অন্ধ, চোখে দেখতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইছে তাদের পরীক্ষা করার জন্য। একজন ফেরেশতা আসছে আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতা সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে গেছেন। একটু চুপ করে গেল। সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে ফেরেশতা গেছে, জিজ্ঞাসা করছে তোমার কাছে সবচাইতে ভালো লাগে কোন জিনিস, তুমি আল্লাহর কাছে কি চাইবা? শ্বেত রোগী বলছে আমার যদি সুস্থতা হয়ে যায় এটাই আমি আল্লাহর কাছে চাই, আমার রূপটা যেন ভালো হয়ে যায়, আমার চামড়াটা যেন ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়, এটাই আমি আল্লাহর কাছে চাই। তখন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে, সুস্থ হয়ে গেছে। এরপরে বলছে তুমি আর কি চাও, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয়? সে বলছে আমার কাছে উট সবচেয়ে প্রিয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গর্ভবতী একটা উটনি তাকে দেওয়া হয়েছে। এরপরে তার জন্য কল্যাণের দোয়া করে ওই ফেরেশতা চলে গেছে টাক মাথা যে ওই ব্যক্তির কাছে, মাথায় চুল গজায় না, ওই ব্যক্তির কাছে গেছে, তুমি কি চাও? সে বলছে মানুষ আমাকে অপছন্দ করে, আমার মাথায় যদি চুল গজায় এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। বলে ঠিক আছে আর কি পছন্দ করো? বলে আমি আমার কাছে গরু খুব ভালো লাগে। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে, তাকে গর্ভবতী গরু দেওয়া হয়েছে। তার জন্য কল্যাণের দোয়া করে ফেরেশতা চলে গেছে। ফেরেশতা এরপরে গেছে অন্ধ ব্যক্তির কাছে যে চোখে দেখে না। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে আপনার কি ভালো লাগে?
সে বলছে আমি যদি পৃথিবীটা দেখতে পারতাম, আমার চোখের দৃষ্টি যদি ফিরে আসতো, তাহলে এটা আমি বেশি পছন্দ করি। তুমি আর কি পছন্দ করো? বলে আমার কাছে ছাগল ভালো লাগে, বকরি খুব ভালো লাগে। ফেরেশতা তাকে গর্ভবতী ছাগল দিয়া এরপরে কল্যাণের দোয়া করে চলে গেছে। অনেকদিন পরে যখন তাদের একজনের মাঠ ভর্তি উট হয়ে গেছে, মাঠ ভর্তি গরু, আরেকজনের মাঠ ভর্তি ছাগল, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার পাঠাইছেন পরীক্ষা করার জন্য। ওই ফেরেশতা সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে গেছে। শ্বেত রোগীকে যায় বলছে, আমি মুসাফির হিসেবে আসছি, আমার সম্পদ শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, তুমি যদি আমারে একটু সাহায্য করতা, উট দিয়া একটু সহায় সম্পদ দিয়া যদি সাহায্য করতা। ওই ব্যক্তি বলছে, বহু মানুষ আমার কাছে চায়, আমি কারে দেব, আমি এখন দিতে পারবো না। ফেরেশতা তখন বলছে, তুমি তো শ্বেত রোগী ছিলা, তুমি তো গরিব ছিলা, আল্লাহ তাআলা তোমার রূপ ভালো করছে আর তোমার এত এত সম্পদ দান করছে। ওই শ্বেত রোগী অস্বীকার করছে, অস্বীকার করে বলে, আমি আমার বাপ দাদার থেকেই ধনী, আমি বাপ দাদার আমল থেকেই ধনী, এই সম্পদ আমার বাপ দাদার আমলে আমার আল্লাহ দেয় নাই। অস্বীকার করে বসলো। তখন ফেরেশতা তাকে বলছে, তুমি শ্বেত রোগী ছিলা, তোমার জন্য ফেরেশতা এসে দোয়া করছিল, সম্পদ দিছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তুমি অস্বীকার করে বসলা, তার জন্য অকল্যাণের দোয়া করে ফেরেশতা চলে গেছে। এরপরে ফেরেশতা গেছে ওই যে যার মাথায় টাক ছিল, ওই ব্যক্তির কাছে গেছে। ওই ব্যক্তিকে যা বলছে, আমি তো মুসাফির, আমার সহায় সম্পদ শেষ হয়ে গেছে, আমার যদি কিছু দান করতাম, আমি এখান থেকে সুন্দর করে সফর করে চলে যাইতাম। তারপরে ওই ব্যক্তি অস্বীকার করছে, আমি এখন দিতে পারবো না। অনেক মানুষ আমার কাছে আসে, কারে দেব আর কারে না দিব, এখন দিতে পারবো না, তুমি যাও এখান থেকে। ফেরেশতা মনে করে দিছে, তোমার মাথায় চুল ছিল না এক সময়, তুমি এক সময় গরিব ছিলা, আল্লাহ তাআলা তোমার মাথায় চুলও গজাইছে, অনেক সম্পদ দিছে, কিন্তু এখন তুমি এই নিয়ামতের অস্বীকার করতেছ। ওই ব্যক্তি একই জবাব দিছে, আমার বাপ দাদার আমল থেকে আমি ধনী, আর আমার মাথা আগে থেকে চুল ছিল। তখন ফেরেশতা অকল্যাণের দোয়া করে চলে গেছে অন্ধ ব্যক্তির কাছে। ওই অন্ধ ব্যক্তিকে যায় বলছে, ভাই আমি এখানে মুসাফির, আমার সহায় সম্পদ শেষ হয়ে গেছে, আমারে যদি তুমি অল্প কিছু দিতা, তাহলে আমি সুন্দর করে সফর করে এখান থেকে চলে যাইতাম। ওই অন্ধ ব্যক্তি বলছে, হ্যাঁ ভাই, আমি এক সময় গরিব ছিলাম, আমি চোখে দেখতাম না, অন্ধ ছিলাম, কিন্তু আমার রব আমারে চোখ দান করছে, দৃষ্টি দান করছে, আমি চোখে সব দেখতে পাই, এবং আমাকে আল্লাহ তাআলা সহায় সম্পদ দিয়েছে। ওই যে দেখো মাঠ ভর্তি ছাগল আছে, তোমার যতগুলি মনে চাই সব নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা তার জন্য কল্যাণের দোয়া করছে, আর পরিচয় দিছে, আমি হলাম সেই লোক, যেই লোক তোমাদের কাছে প্রথমে আসছিলাম, আয়েশা তোমাদের জন্য কল্যাণের দোয়া করে গেছিলাম, আর তোমাদের জন্য এই ছাগলের ব্যবস্থা করে গেছিলাম। তোমার সঙ্গে আরো দুইজন ব্যক্তি ছিল, একজনের শ্বেত রোগ ছিল আর একজন ছিল টাক মাথাওয়ালা। এই দুই ব্যক্তি আল্লাহর নিয়ামতের অস্বীকার করছে, তারা ধ্বংস হয়ে গেছে, আর তুমি তোমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তোমার নিয়ামত আরো বেড়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আরো বাড়ে, আর শুকরিয়া আদায় না করলে কমতে থাকে। এটা হাদিসের ঘটনা, বাস্তব ঘটনা, বানানো না। তাহলে নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, আমাদের অতীত ভুলে গেলে চলবে না। আমি একসময় কি ছিলাম, এখন কি আছি। এখন যদি আমি খুব আমার অবস্থা থাকে, আর যদি আমি অতীত ভুলে যায়, তো এই নিয়ামত আমি আমার মেধা দিয়ে আমি খাটাইয়ার পরে অর্জন করছি, এই সম্পত্তি আমার পরিশ্রমের কারণে হয়েছে, বিষয়টা এরকম নয়, বরং এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ দিছে। কেমনে? আমি যদি কই যে আমার মেধা খাটাই আমি এগুলো অর্জন করছি, আল্লাহ কি দিছে নাকি আমারে, এটা ভুল হবে। কেন? হযরত মূসা আলাইহিস সালামের জমানায় কারুনের নাম শুনছি না আমরা, কারুন, এই কারুনের সহায় সম্পদ এত ছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে
তার সম্পত্তির যে চাবি বহন করার জন্য শক্তিশালী একদল পুরুষ লোকের প্রয়োজন হইত, শক্তিশালী একদল লোকের প্রয়োজন হইত তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য। বুঝেন কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো সেই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম বুঝাইছে, কওমের আরো বড় বড় উলামায়ে কেরাম বুঝাইছেন যে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, যাকাত আছে এগুলো থেকে দান সদকা করো, কিন্তু সে বোঝে নাই। সে কি বলছে? অহংকার করে বলছে, ইন্নামা উতিতুহু মিন ইলমিন ইনদি। সে বলছে অহংকার করে, যার এই সম্পত্তি আমি অর্জন করছি আমার মেধা খাটাইয়া। আল্লাহ কি দিছে নাকি? আমার মেধা খাটাইয়া আমি অর্জন করছি। এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা এই সম্পত্তি সহকারে জমিনের নিচে একেবারে ধসাইয়া দিয়েছে। তাহলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, যে আমি অর্জন করছি বিষয়টা এরকম না, আল্লাহ আমাকে দিয়েছে। আমি একটু চেষ্টা করছি, আল্লাহ তাআলাই আমাকে এই নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের কদর করতে হবে, অতীত ভোলা যাবে না। এই নিয়ামতকে ভালো কাজে আমাকে খরচ করতে হবে। দেখেন নিয়ামত কিভাবে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। প্রথমত আমাদের কলবে এটাকে জায়গা দিতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব আসছে। প্রথমে কলবে এটাকে জায়গা দিতে হবে, এরপরে জবান দিয়া রবের শুকরিয়া আদান আলহামদুলিল্লাহ বলতে হবে, যে আল্লাহ তোমারই সব প্রশংসা। আল্লাহর শুকরিয়া জবান দিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে। এরপরে শরীর দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলোকে কাজে লাগাতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে বোঝা গেল আমি আমার এই সুস্থতার শারীরিক নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। রোজা রাখতে হবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে, আর যদি সহায় সম্পদ হয় যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে। এগুলোর মাধ্যমে রবের নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আর যদি আমি সুস্থ আছি, মুখে তো আলহামদুলিল্লাহ কই না, আল্লাহর নামে তো কই না, এক মাসের ভিতরে হয়তো বছরে 6 মাসে একবার হয়তো আল্লাহ শব্দটা হয়তো আমার মধ্যে উচ্চারণ হয় না, আলহামদুলিল্লাহ করবো কোন সময়? নামাজ পড়বো কোন সময়? ওই যে বছরে 2 ঈদ মাশাআল্লাহ বাৎসরিক হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, তো আর আমার দৈনন্দিন হাজিরা দেওয়ার কোনো দরকার আছে? দরকার নাই তো, বাৎসরিক হাজিরা দিই মাশাআল্লাহ। তাহলে আমার এই শারীরিক নিয়ামতের শুকরিয়া আদায় হইল না। রমজান আসে, রোজা রাখে না, তো মানুষের কাছে যখন আসে, মানুষের সামনে যখন থাকে, তো এমন একটা ভাব নেই, মুখের মধ্যে এমন একটা ভাব আসে, তার চেহারাটা একদম মলিন, রোজা রাখা অবস্থা শেষ, অথচ লোকটা রোজা রাখে না, এরকম মনে হয় নাই। এইগুলি রবের নিয়ামতের শুকরিয়া আদায় তো হয় না, নিয়ামতের অশুকরিয়া আদায় হয় এগুলির মাধ্যমে। কাজেই শুকরিয়া আদায় করা লাগবে। মহান রব কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই আয়াতটা মক্কাবাসীদের জন্য মূলত নাযিল হয়েছে। এটা একটা নিরাপদ শহর ছিল, আল্লাহ তাআলা তাদেরকে অঢেল নিয়ামত দিয়েছেন, কিন্তু তারা রবের নিয়ামতের অশুকরিয়া আদায় করার কারণে, কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন দুর্ভিক্ষ দিয়েছেন, ফাআযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। আল্লাহ তাআলা খাবারের অভাব এবং ভীতি, খাবার এবং ভীতির পোশাক দ্বারা তাদেরকে ঢেকে দিয়েছেন। দেখেন লিবাস শব্দের অর্থ হচ্ছে পোশাক। পোশাক দ্বারা ঢেকে দিয়েছেন মানে কি? মানে হলো আমাদের শরীরে যে পোশাক আছে, আমাদের পুরো শরীরটাকে ঢেকে নিছে না? পুরো শরীরটাকে ঢেকে নিছে। তো আল্লাহ তাআলা তাদেরকে এমন অভাব দিয়েছেন খাবারের, এমন ভীতি প্রদর্শন তাদেরকে করেছেন যে ভয় এবং খাবারের অভাব তাদেরকে একেবারে ঢেকে নিয়েছে। লাস্ট পর্যায়ে এমন হয়েছে, বাধ্য হইয়া আবু সুফিয়ান সহ মক্কার কাফের সর্দাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে যে মুহাম্মদ,
আমাদের না হয় আমরা অপরাধ করছি, আমাদের ছোট ছোট শিশুরা তো অপরাধ করে নাই, নারীরা তো অপরাধ করে নাই, তো তাদের জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন, এরপরে দুর্ভিক্ষ গেছে। তাই হোক, সূরা কাহফের মধ্যে দুই ব্যক্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। দুই বন্ধু ছিল, এক বন্ধুকে আল্লাহ তাআলা দুইটা আঙ্গুর বাগান দিয়েছেন, আরো বিভিন্ন নিয়ামত তারে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় না কইরা, মানে সেই আঙ্গুর বিক্রি করতো, অনেক ফসল তার উৎপাদন হইতো, এগুলা বিক্রি করতো, বিক্রি করে সে টাকা উপার্জন করতো। সেই নিয়ামতের শুকরিয়া আদায় না কইরা তার অপর বন্ধুরে যায় বলতেছে, আমার সম্পত্তি তোমার চাইতে বেশি, আমার জনবল মানে জনসমর্থন তোমার চাইতে বেশি, অহংকার করে বলতেছে সম্পত্তিও বেশি, এরপরে জনসমর্থনও তোমার চাইতে আমার বেশি, আর আমি ভবিষ্যতে যদি মারা যায় তাহলে ভালো জান্নাতে যাব, সে অহংকার করে এরকম বলতেছে। আর তোমার তো কিছু নাই, তুমি গরিব মানুষ। তো ওই অপর বন্ধু তারে বলতেছে যে তুমি তোমার রবের এই নিয়ামতের কুফরি তো করতেছো না, তুমি তো না শুকরিয়া আদায় করতেছো না, বরং এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমার যে আল্লাহ এই নিয়ামত দিছে, এটার জন্য তুমি কুফরি করো না, অহংকার করিও না, তুমি শুকরিয়া আদায় করো। এরপরে দেখা গেল এক সময় এই ব্যক্তির খেতে গেছে, যায় দেখে তার ফসলের ক্ষেত একেবারেই শেষ, তার নিয়ামত আল্লাহ তাআলা ছিনায় নিছে, কারণ সে নিয়ামতের অস্বীকার করছে, সে কুফরি করছে, এই কারণে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায় নিছে। দেখেন তো আল্লাহ তাআলা আমাদের কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আমার মতো মানুষ, আপনার মতো মানুষ হসপিটালের বেডে আছে না? কথা হয় না, আছে না? আমার মতো আপনার মতো মানুষ এক লোকমা খাবার পায় না, আছে না এরকম? আমরা তো এখন খাবার খাই, মানে ভালো না লাগলে খাই না, ভালো না লাগলে খাই না। আর আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন তো, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন যে তারা খাবার পাচ্ছে না খাওয়ার জন্য। মুসলমানরা এই যে আরাবিয়ান যত কান্ট্রি আছে, এই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলি কি পরিমাণ যে অপচয় করে, অথচ আমাদের মুসলিম ভাইয়েরা, ছোট ছোট শিশুরা, বৃদ্ধারা তারা খাবার পাচ্ছে না খাবার জন্য। না খেয়ে তাদের শরীরের অবস্থা এরকম হয়েছে, হাড্ডি কয়টা গোনা যায়, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে না খেয়ে। আবার ওই বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় তারা শহীদ হচ্ছে। আল্লাহ তাআলা তো দেখেন তাদের এখানে সব সময় একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, কোন সময় জানি হামলা হয়, আতঙ্ক কাজ করে না? কোন সময় না জানি বোমা হামলা হয়, কোন সময় না জানি আমি মরে যাই, কোনো নিশ্চয়তা নেই। আমাদের এই অঞ্চলে কি এই ভয় আছে এখন? কথা হয় না। আমাদের কি এই ভয় আছে যে এখন মনে হয় একটু পরে মনে হয় আমাদের এখানে হামলা হইতে পারে, আক্রমণ হইতে পারে? এই ভয় নাই। এরপরেও কেন আমি নামাজ পড়ি না? এরপরেও কেন আমি নামাজ পড়তে চাই না? এরপরেও কেন আমি দিনের পথে চলতে পারি না? আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, এই সুযোগ কখন বুঝে আসবে? ওই যে বললাম নিয়ামতের শুকরিয়া আদায় করে না, দুইটা নিয়ামত, এগুলো সুস্থতা আর এগুলো অবসর। যখন আমি ব্যস্ত হয়ে যাব তখন আমার বুঝে আসবে যে হায় আমি অবসর সময় কি করলাম, এই অবসর সময়টা তো আমি কাজে লাগাইতে পারতাম, তখন বুঝে আসবে, এখন বুঝে আসতেছে না। নিজের ভিতরে একটু জাগ্রত হওয়ার দরকার। নিজেকে নিজে প্রশ্ন করি না যে আমার তো মোটামুটি 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আমি কি করলাম এই পর্যন্ত? এই যে 50টা বছর আমি বাঁচলাম, মানে এটা অস্বাভাবিক। কারণ এই 50 বছরের ভিতরে কত মানুষের লাশ আমি দেখছি, এই 50 বছরের ভিতরে কত শিশুর লাশ আমি দেখছি, এই 50 বছরের ভিতরে 20 বছর, 30 বছর, 35 বছরের যুবকের লাশ দেখিনি।
তাহলে আমার যে 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আমি যে এত এত বছর পর্যন্ত বাঁচলাম, আল্লাহ তাআলা যে আমাকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন, এই হায়াত আমি কি করলাম নাকি? ওই খালি সমালোচনা, আলোচনা কোন দিকে যাইতেছে, খালি সমালোচনা। কি আমি বলি আপনাদেরকে, মানে না বললে তো বুঝবেন না। দেখেন, হাতের আঙ্গুল 5টা সমান? সমান না। প্রত্যেক মানুষের কাজ কি সমান? সমান না। আপনি একজন কৃষক, কৃষি সম্পর্কে সে ভালো বুঝে, সে নিজে কৃষি কাজ করে, আর একজন কৃষি কাজ করে না। এখন যে কৃষি কাজ করে না, তারা যদি এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয় যে ভাই এই বছরের ফসল তুই ফলা, কেমনে ফলাবি? আচ্ছা, এই লোকটার কোনো অভিজ্ঞতা আছে, আগে থেকে পারদর্শী, হ্যাঁ কেমনে ফলাইব? একজন রিক্সা চালক, এরা যদি দেয় যে ভাই আপনি বিমান চালান, এখন সম্ভব? কথা বলে না, সম্ভব? এটা সম্ভব না। তার মানে বোঝা গেল একজনের এক একটা কাজ আল্লাহ তাআলা এক একজনকে দিয়ে দিয়েছে। আবার কারো কারো ভিতরে অনেক ধরনের যোগ্যতা থাকে, আছে, এরকম ব্যক্তিও আছে। অনেকেই নামাজ পড়ার না পড়ার কারণ আমি বলতেছি আর কি। এখন অনেকে দিনের পথে না আসার কারণটা কি, নামাজ পড়তাম আর দিনের পথে চলতাম, হুজুররা তো ঠিক নাই। দোষটা কিন্তু দেয়, খেয়াল করবেন, হুজুররা কি নাই? ঠিক নাই। কে নামাজ পড়তাম আর কি আর কি? আরে মিয়া, হুজুরের কবরে হুজুর যাইবো, আপনার কবর আপনি যাইবেন। সোজা উত্তর। হুজুরের কবরে হুজুর যাইবো, আপনার কবর আপনি যাইবেন। আমনের উত্তর আপনার দিতে হইব, হুজুরের উত্তর হুজুরে দিব। এত মাথা কামানোর দরকার আছে? বাজারে যখন যান, বাজারে গিয়া মানে ধরেন আপনি তেল কিনবেন, কথার কথা, বাজারে সবচাইতে একেবারে নিম্ন মানের, যেটা মানে খাওয়ার মতো না, ওই তেলটা একটু ক্রয় করে আনেন না? ওই তেলটা কি ক্রয় করে আনেন আপনারা? কথা কয় না। ওই তেলটা আনেন না তো। ভালো যেটা সেটা বুঝেন। আপনি ঘি খাবেন, ভালো যেটা সেটা বুঝেন। বাজারের মধ্যে পেঁয়াজ আসছে, এখন আপনি যাই বাচ্চা একদম নরমাল যে কেস, পয়সা যাইবো 2 দিন পরে 5 টাকা কম দাও, এটা আনেন না। যদি আনেন তাহলে এটা কৃপণতার পরিচয়, এটা ভিন্ন হিসাব। ভালো জিনিসটা চেষ্টা করেন। তাহলে আপনার যদি প্রশ্নই থাকে যে হুজুররা ঠিক নাই, আপনি খুঁজেন কোন হুজুর ভালো, ওই হুজুরের কাছে যান, তার কাছে গিয়ে বুঝেন, তাকে বলেন যে হুজুর আমার এটা বুঝাই দেন, আমি তো এটা বুঝি না। দোকানে বৈশা সমালোচনা, অমুকের কিছু নামাজ যেত না, এই করণ যাইতো না, সেই করণ যাইতো না, যত মাসলা যত ফতুয়া সব দোকানে হয়ে গেছে। মাশাআল্লাহ। আর মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসার মধ্যে ফতুয়া বোর্ডেরও দরকার নাই, এক একটা দোকান, এক একটা চা স্টল, এক একটা ফতুয়া বোর্ড। মাশাআল্লাহ, এই হয়েছে বর্তমান অবস্থা। আল্লাহ হেফাজত করুন। দেখেন, উলামায়ে কেরাম হচ্ছে দেশের জন্য, সব কিছুর জন্য রহমত। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালিবুল ইলমের জন্য গর্তের পৃথিবীতে থাকা শুরু করে ওই সমুদ্রের গভীরে যে মাছ আছে, ওই মাছ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করে। এই রহমতের দোয়ার কারণে রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন। আর এই রহমতের কারণে জমিনে ভালো ফসল ফলে, এই রহমতের কারণে আপনার গাছে ভালো ফল হয়, এই রহমতের কারণে আমি আপনি ভালো করে চলতে পারতেছি। পেট তো পাই না, যে কারো ছিলাই সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না, এটা কথা আছে না? এটা বাস্তব কথা। হাতের আঙুল যেমন সমান না 5টা, সব মানুষ সমান না, সব আলেমও সমান না। এই জন্য আমি আমার দিন থেকে আমি যদি বের হয়ে যাই, তাহলে তো আমার কপাল আমি পড়লাম, এত কারো কোনো লস নাই, আমার লস আমি করলাম। এই জন্য এই কথা না বলা, নামাজ পড়তাম, হুজুরের ভালো লাগে না, নামাজ কি বলবো? আরে ভাই, ভালো না লাগে আপনি বাড়িতে পড়েন নামাজ, অন্তত নামাজটা পড়েন। আপনার যদি ভালো না লাগে, যার কাছে ভালো লাগে তার কাছে যান, অন্তত যান আপনি। এই যে হায়াত, এটা যে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। মানে যার হাত নাই তারে জিজ্ঞাসা করলে বলবে সে
যে এই হাত থাকার যে কি নিয়ামত সে বুঝবে যার হাত নাই। এখন আমি জীবিত আছি, আমি বুঝতেছি না যে আমার এই জীবিত থাকাটা কি পরিমাণ নিয়ামত, কত বড় নিয়ামত। যে কবরে শুয়ে আছে সে বুঝতেছে। আমি আপনি যখন মারা যাব, আমল করার কোনো অপশন আছে, কোনো সুযোগ আছে? নাই। হাদিসের মধ্যে আসছে ইযা মাতাল ইনসান ইনকাতাআত আমাল, যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল তার জন্য জারি থাকে। এক নাম্বার, যদি সে কোনো ভালো কাজ করে যায়, সদকায়ে জারিয়ার মতো কোনো কাজ, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে গেছে, এতিমখানা নির্মাণ করে গেছে, ভালো কোনো কাজ করে গেছে, একটা কালভার্ট দিয়ে গেছে, রাস্তা করে গিয়েছে, মানুষ এটা দিয়ে চলাফেরা করে দিনের উপকার করে গেছে, তাহলে যতদিন পর্যন্ত এই কাজটা জারি থাকবে তার কবরে অটোমেটিকলি সওয়াব পৌঁছে থাকবে। দুই নাম্বার, যদি সে আপনার আলেম হয়, মানে উপকারী আলেম, যদি সে আলেম হয় তার অনেকগুলি ছাত্র বানায় হয়ে যায়, অথবা যদি সে আলেম হওয়ার জন্য সাহায্য করে কাউকে, সে যদি এলেম শিক্ষা করার পরেই মানুষকে এলেম শিক্ষা দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন এই ইলমের কাজ জারি থাকবে ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছে দিবেন। তিন নাম্বার হচ্ছে নেক সন্তান। আমি যদি আমার সন্তানকে নেক বানাইয়া যাইতে পারি, সে যদি আমার জন্য দোয়া করে, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাকে সওয়াব পৌঁছাবেন। এছাড়া বিকল্প কোনো অপশন নাই। এখন বুঝেন কি করতে হবে। আমরা নিজেরা চিন্তা করি কি করতে হবে। বয়স তো আর কম হয় নাই, সময় তো আর কম হয় নাই। আমি আজকে মারা যেতে পারি, এটার কোনো গ্যারান্টি নেই। কেউ কখন মারা যায় এটা কোনো শিওর নাই। 80 বছর হয়ে গেছে এখনো বেঁচে আছে, 20 বছরের যুবক লাশ হয়ে গেছে। এজন্য এই রবের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ অন্তত নামাজ ধরি, আস্তে আস্তে দিনের প্রতি চলি, আস্তে আস্তে দিনকে নিয়ে আমরা সামনে আগাই, দিনকে আগে আমরা প্রাধান্য দেই। আগে দিন এরপরে দুনিয়া, আগে দিন এরপরে দুনিয়া। আমরা এভাবে চলি, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন, উভয় জীবন সফল কাম হবে। আল্লাহ তাআলা আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।